আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন এবং সবচেয়ে দামি মসজিদ, সবচেয়ে দামি জায়গা, সেই জায়গার আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য দিল থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। তো ঈমান যার মধ্যে যত বেশি থাকবে লোকটা তত আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। পৃথিবীর মধ্যে একটা লোকের কোটি কোটি টাকা থাকুক কিন্তু তার মধ্যে ঈমান নাই, আল্লাহ তাআলার কাছে কোনো একটা মশার পাখনা পর্যন্ত পরিমাণও দাম নাই। যে খেয়ে না খেয়ে, ঘর করে না করে, ছোটখাটো ঘর করে, পাতার বেড়া করে দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করছে, হারাম খায় নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জেনা করে নাই, অবিচার করে নাই, কবিরা গুনাহ করে নাই, আল্লাহর সাথে শিরক করে নাই, বেদাত করে নাই, নবীকে গালি দেয় নাই, আল্লাহকে নিয়ে কটূক্তি যারা করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি আমার কাছে দামি। আর যে দুনিয়ার মধ্যে অনেক টাকার মালিক কিন্তু নবীকে নিয়ে বাংলাদেশের মধ্যে কথা বলে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, কিন্তু একটু ইমানি শক্তি নাই বিধায় সে একটু মুখ ফুটে একটু বলতেও পারে না। আর যেই ব্যক্তি নবীকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, ফজরের সময় ঘুমের ব্যাগ হয়েছে, অনেক ঘুম চোখের মধ্যে, কিন্তু আজান দিয়েছে, আজান কানে শুনেছে, সঙ্গে সঙ্গে উঠে আল্লাহর ভালোবাসায় নামাজে দাঁড়িয়ে গেছে। আর যারা দুনিয়ার মধ্যে টাকা টাকা টাকার জন্য পাগল, শুধু কালেমা গ্রহণ করছে, কালিমার হাকিকত কি জানে নাই, কালেমার মারিফাত কি জানে নাই, কালেমাই গ্রহণ করছে, কালেমার অর্থও জানে নাই। কিন্তু এখন আমরা মনে করি অনেকে যে না, মুসলমানি করাইলে আর কালেমা গ্রহণ করলেই মনে হয় মুসলমান হওয়া যায়। আগের দিনের অনেক কাফেররা কালেমা গ্রহণ করছিল এবং এই যে না, যে মুসলমানের রেওয়াজটা, এই রেওয়াজটা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মুসলমানি করতো, কারণ এটা জানতো এটা না করলে একটা বড় ধরনের রোগ হয়, এই কারণে সবাই মুসলমানি করতো। তো এই কারণে অনেকে মনে করি আমরা মুসলমান, শুধু কালেমা পড়ছি গায়ে আল্লাহ একদিন একদিন তো জান্নাত দিবেই। আমাদের 14 পুরুষ হয়তোবা মুসলমান ছিল, এই বিধায় আমরাও মুসলমান দাবি করি। কিন্তু মুসলমানিত্ব কি আমরা মুসলমান জানি না, এবং মুসলমান হওয়ার জন্য অনেক লোক কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, কিন্তু আমরা তো ওই কষ্টের কাছেও যাই নাই, কষ্ট করি নাই, কোনো কষ্টই লাগে নাই। ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, টাকা পয়সা সব ছাড়ছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত সাইডে আসতে হয়েছে। চিন্তা করা যায়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছেন, যে হাদিসের মধ্যে লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে লম্বা ঘটনা আসছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এইটা বুখারী শরীফের মধ্যে আসছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখেছেন, যে হাদিস আল্লাহ তাআলার কোরআনের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে, অর্থাৎ বুখারী শরীফ যেই স্থান প্রথম স্থান অধিকার করেছে, সেই বুখারীর